সিনেমার ক্লাস কাকে বলে, ক্লাস কত প্রকার, কি কি ক্লাসে কি কি হতে পারে, ফ্যান ওয়ার কি, সমস্ত কিছু কিন্তু আপনারা এবার ঈদুল আজহাতে দেখতে পাবেন। কারণ এবার ঈদুল আজহাতে অন্য লেভেলের একটা ক্লাস হতে চলেছে আমাদের ইন্ডাস্ট্রিতে। এক ক্লাসে ইন্ডাস্ট্রির টপ সকল অ্যাক্টররা হাজির হয়েছে এবং সকল অ্যাক্টরের যে সিনেমা না, কোনো যেন তেন সিনেমা না, সব বড় বড় সিনেমা নিয়ে তারা হাজির হয়েছে। ভাই রে ভাই, এই ক্লাসে যে ফ্যান ওয়ারটা হতে চলেছে, পুরা নোংরা একটা ক্লাস কিন্তু হতে চলেছে। অন্য রকমের উন্মাদনা, অন্য রকমের ব্যাপার স্যাপার ঘটবে এবার ঈদুল আজহাতে, যেটার জন্য আমি সত্যিকার অর্থে এখন পর্যন্ত প্রস্তুতি নেইনি। মানে ক্লাসে কোন দিকে যাব, কোন দিকে কি হবে, হলে ব্যবসা কেমন হবে, কোনো কিছু আসলে বুঝে উঠতে পারতেছি না। কারণ পুরো ব্যাপারটাই একটা পারমাণবিক বোমার মতো, না সরি, পারমাণবিক বোমা বলে ভুল হবে, একটা আপাতত বলতে পারি টাইম বোমার মতন তৈরি হয়েছে। টাইম মতন ফেটে যাবে, কিন্তু টাইমের আগে যদি বন্ধ করতে কেউ পারে তাহলে হয়তোবা বোমাটা হাত থেকে বাংলা ইন্ডাস্ট্রি রক্ষা পাবে। তো জানি না আসলে বাংলা ইন্ডাস্ট্রি বোমার থেকে রক্ষা পাবে কিনা, তবে এবার ঈদুল আজহাতে কিছু একটা ভাই ঘটতে চলেছে এবং এমন কিছু ঘটবে জানিয়ে দেখবেন ভাই, মাসব্যাপী সোশ্যাল মিডিয়াতে, মিডিয়া চ্যানেলে, সমস্ত জায়গায় চর্চা হবে। এবার ঈদের ক্লাসটা একবার চিন্তা করেন। সুপারস্টার শাকিব খান, তারপরে রয়েছে আরিফিন শুভ, তারপরে সিয়াম আহমেদ, তারপরে রয়েছে শরীফুল রাজ। এর বাইরে টুকটাক অনেক সিনেমা আসবে, তবে আমি পার্সোনালি মনে করি যে যখন এরা চারজন আসতেছে বাকিদের আসার দরকার নাই। তো আমি আপাতত চারজনের হিসাবটাই করি এবং এই চারজন যে সিনেমা নিয়ে আসতেছে, প্রত্যেকটা সিনেমা দুর্দান্ত হতে চলেছে। প্রত্যেকটা সিনেমার বাজেট হাই, অন্য লেভেলের। আসলে আমাদের ইন্ডাস্ট্রির অবস্থান অনুযায়ী, আমাদের ইন্ডাস্ট্রি অনুযায়ী প্রত্যেকটা সিনেমা ভাই অন্য লেভেলের হতে চলেছে। প্রথম সিনেমা সুপারস্টার শাকিব খানের তুফান, এটার বাজেট, এটার প্রোডাকশন ভ্যালু, এখানে যেভাবে কাজ করা হচ্ছে, যে ডিরেক্টর, যে আর্টিস্ট রয়েছে, সেখান থেকে এটা তো ভাই অন্য লেভেলের, বিশ্বমানের একটা কাজ কিন্তু হতে চলেছে। এবং এটার ব্যাপারে তো সবাই চর্চা করেই ফেলতেছে এবং হল মালিকরাও মুখিয়ে আছে এখন কিন্তু তুফান নিয়ে। অন্যদিকে আসতেছে হচ্ছে আরিফিন শুভ, আসতেছে তার নীল চক্র নিয়ে। সেটার যে কনসেপ্ট, সেটার যে ফার্স্ট লুক দেখলাম এবং আসলে এই মুহূর্তে অডিয়েন্সের যে চাহিদা বা বাংলা সিনেমার যে অডিয়েন্সটা আসলে গ্রো করতেছে এই মুহূর্তে, সেখান থেকে আমার কাছে মনে হয়েছে আসলে নীল চক্র বেশ ভালো একটা কম্পিটিশন করবে কিন্তু এবারের এই ঈদুল আজহার ক্লাসে। অন্যদিকে রয়েছে সিয়াম আহমেদ, আসছে তার জঙ্গলি নিয়ে। ইতিমধ্যে জঙ্গলি বেশ সারা ফেলেছে এবং জঙ্গলি নিয়ে দেখলাম মোটামুটি বেশ ভালোই চর্চা হচ্ছে এবং জঙ্গলির যে গেট আপ, জঙ্গলির যে কনসেপ্ট, সেখান থেকে আসলে জঙ্গলি যেভাবে আসতেছে বা এই মুহূর্তে আমাদের অডিয়েন্স বহির্বিশ্বে যে সিনেমাটা উপভোগ করতেছে, সেই ফ্লেভারে কিন্তু আসলে জঙ্গলিটাকে তৈরি করা হচ্ছে। জঙ্গলি একটা মারাত্মক লেভেলের অ্যাকশন সিনেমা হতে চলেছে এবং সিয়াম আহমেদকে আসলে যেভাবে এখানে উপস্থাপন করা হচ্ছে, সেভাবে আসলে সিয়াম আহমেদকে কেউ কখনো দেখেইনি। পুরাই ভাই প্যারাডাস একটা লুকে কিন্তু সিয়াম আহমেদকে এখানে প্রেজেন্ট করা হচ্ছে। যদিও সেই লুক নিয়ে অনেকে অনেক কথা বলছে এবং আমি এখানে একটা ব্যাপার বলি, আপনারা অনেকেই দেখতেছি তুফানকে কেজিএফ এর নকল বলে বা কেজিএফ এর সস্তা কপি বলে ট্রল করছেন, আবার অনেকেই দেখলাম জঙ্গলিকে পুষ্পার সস্তা কপি বলে ট্রল করছেন। আসলে আপনারা যে কি ট্রল করছেন আপনারা নিজেরাও জানেন না। সত্যিকার অর্থে বলতেছি, আপনারা কি ট্রল করছেন আপনারা নিজেরাও জানেন না। আমি এখানে ছোট্ট করে একটা বিষয় বলি, আপনারা অনেকেই বলেন যে আমাদের ইন্ডাস্ট্রিতে কেন কেজিএফ এর মতন একটা সিনেমা হয় না, আমাদের ইন্ডাস্ট্রিতে যখন কেন পুষ্পার মতন একটা সিনেমা হয় না, এটা আপনারা অনেকেই বলেন। আর যখন তারা ওই লেভেলে একটা ট্রাই করতে যাচ্ছে, তখনই আপনারা বলেন যে ওটা সস্তা কপি, ওটা সস্তা কপি। ভাই আগে করতে তো দেন, আগে দেখেন কি বানায়। জাস্ট আপনারা ভাই মানে এমন উদ্ভট বিষয়গুলো নিয়ে আসলে ট্রল করেন, মানে আপনাদের ট্রলের বিষয়গুলো এমন উদ্ভট থাকে যেগুলা সত্যিকার অর্থে একটা ব্যাড ইফেক্ট ফেলে ইন্ডাস্ট্রিতে বা হিরোর প্রতি বা ডিরেক্টরের প্রতি। তো আমি জাস্ট আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাই ভাই, এরকমের সস্তা ট্রল করবেন না। ট্রল করার অনেক স্ট্রং বিষয় থাকে, সেগুলো নিয়ে ট্রল করেন, তা না এটা করতেছে। এই যে দরদের ক্ষেত্রে যেটা করছিলেন, কেসারিয়ার সস্তা কপি, কেন ভাই কি হয়েছে এখানে? বেলার সাথে শুট করতে পারবে না, ওইভাবে কাজ করতে পারবে না, এই মানে জানা তা একটা অবস্থা হয়ে যায়। তো আমি বলবো যে আসলে
যখন ইন্ডাস্ট্রিতে ভালো ভালো কাজ হচ্ছে তখন সেই কাজগুলোকে সাপোর্ট করেন, ইন্ডাস্ট্রিটাকে গ্রো করতে দেন। তারপর দেখবেন ইন্ডাস্ট্রিতেই আলাদা লেভেলের অনেক কিছু হবে। তখন আর অন্য ইন্ডাস্ট্রির সঙ্গে কম্পেয়ার করতে হবে না, বা বলতে হবে না যে আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে এরকম সিনেমা কেন হয় না। তখন আসলে আপনি আপনাদের ইন্ডাস্ট্রি নিয়ে হ্যাপি থাকবেন। তো অ্যাট লাস্ট সেই জায়গায় যাইতে দেন। মানে শুরুতেই যদি আপনারা ট্রল করা শুরু করেন তাহলে তৈরিই হবে না, ভিতটাই তৈরি হবে না। তো আগে ভিতটাকে স্ট্রং ভাবে তৈরি হতে দেন। ওকে, তো আসলে ওদিকে গেলে অনেক কথা হয়ে যাবে, তো ওদিকে যাচ্ছি না। এগুলো একটা আসলে কন্ট্রোভার্সিয়াল বিষয় এবং তর্ক বিতর্কের বিষয়। এখানে অনেক বিষয় আপনারা বলতে পারেন, আমি বলতে পারি, তো আসলে একটা লম্বা আলোচনা হয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে। তো ওদিকে না গিয়ে আসলে না, আমরা হচ্ছে আমাদের 4 নম্বর সিনেমায় ফোকাস করি। তো আমাদের 4 নম্বর সিনেমা হচ্ছে শরীফুল রাজের কবি। তো কবি সিনেমা নিয়ে আমি শুরু থেকেই এক্সাইটেড ছিলাম এবং সত্যিকার অর্থে আমি এখনো এক্সাইটেড, কারণ হচ্ছে কবির যে টিমটা রয়েছে সেই টিমটার উপর আমার আস্থা রয়েছে। আর আপনাদের জানিয়ে রাখি, কবি সিনেমাটা কিন্তু সুপারস্টার শাকিব খানের করার কথা ছিল, বাট সামহাউ হচ্ছে এই টিমের সঙ্গে সুপারস্টার শাকিব খান কাজ করেনি, বা কবি সিনেমার সুপারস্টার শাকিব খান কাজ করেনি, এবং এই কাজটা লুফে নিয়েছে শরীফুল রাজ। এবং এই সিনেমায় কিন্তু রয়েছে আমাদের প্রিয়তমার ইদিকা পল। তো শরীফুল রাজ এবং ইদিকা পলের আসতে চলেছে কবি, এবং আমার কাছে মনে হচ্ছে কবি একটা কন্টেন্ট নির্ভর ভালো সিনেমা হতে চলেছে, এবং সিনেমাটা ধীরে ধীরে ঈদুল আজহার অনেক বড় একটা অডিয়েন্স কিন্তু তার দখলে করে নেবে। শুরুতে হয়তো ওই রকমের হল পাবে না, ওই রকম অনেক কিছু করতে পারবে না, বাট আমার পার্সোনালি মনে হয় যে সিনেমাটা স্বল্প হলে প্রথমে রিলিজ পাবে এবং ধীরে ধীরে কন্টেন্টের জোরে ধীরে ধীরে একটা বড় অডিয়েন্স কিন্তু তার দখলে নিয়ে নেবে। এটা হচ্ছে কবি নিয়ে আমার মতামত। তো ভিউয়ার্স, এবার ঈদুল আজহাতে কিন্তু এই 4টা বড় সিনেমার ক্লাস আমরা দেখতে চলেছি, এবং এই ক্লাসটা ভাই মারাত্মকভাবে একটা মোমেন্ট কিন্তু ক্রিয়েট করতে চলেছে। দেখবেন বিশাল একটা ফ্যান ওয়ার কিন্তু হবে, কারণ এখানে রয়েছে সুপারস্টার শাকিব খান, রয়েছে আরিফিন শুভ, রয়েছে সিয়াম আহমেদ, রয়েছে শরীফুল রাজ। তো ক্লাসটা ভাই অনেক স্ট্রং হবে। আর পাশাপাশি একটা সিনেমা থাকবে যেগুলো হচ্ছে খুদাই রিলিজ করবে, যেগুলো থাকবে হচ্ছে আলোচনার বাইরে। এবং আমার কাছে মনে হয় যে এবার আসলে কোরবানি দিয়ে তাদের না আসা উচিত। এখন দেখা যাক, এটা তাদের ব্যাপার। তবে যে 4টা ব্যক্তি আসতেছে, যে 4টা সিনেমা আসতেছে, এটা ভাই অন্য লেভেলের একটা মোমেন্ট ক্রিয়েট করবে। তুফান ভার্সেস নীলচক্র ভার্সেস জঙ্গলি ভার্সেস কবি, বেড়াটাস একটা ক্লাস হতে চলেছে, এবং স্বাভাবিকভাবেই ক্লাসের উইনার হতে চলেছে তুফান। কারণ হচ্ছে সুপারস্টার শাকিব খানের সিনেমা, বিশাল বড় হল পাবে, বিশাল ভাবে আসলে মার্কেট গ্রাফ করে ফেলবে। পাশাপাশি রায়হান রাফির সিনেমা, বড় বাজেটের বড় বড় সিনেমা। বাকিগুলো বড় বাজেটের বড় সিনেমা, তবে তুফানের ব্যাপারটা একটু আলাদা। তো তুফান অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে ক্লাস উইন করবে। তবে মারামারিটা বেশ স্ট্রং হবে হচ্ছে জঙ্গলি এবং হচ্ছে নীলচক্র এবং হচ্ছে কবির মধ্যে। তো এই 3টা সিনেমা কিন্তু আসলে সেকেন্ড পজিশনের জন্য বেশ স্ট্রং একটা ফাইট করবে। তো এটাই হচ্ছে আমার ওপিনিয়ন। এখন আপনাদের কি মনে হয় যে আসলে ক্লাসে কি, মানে কোন সিনেমার কি অবস্থান থাকবে, এবং হচ্ছে আমি যে উইনারের কথা বললাম আপনাদের কি মনে হয় সেটা কি উইনার হবে কিনা, মানে তুফান উইনার হবে কিনা, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর ওভারঅল আমার ভিডিওগুলো ভালো লাগলে সঙ্গে থাকতে পারেন। আশা করছি আমাদের জার্নিটা বেশ ভালো হবে। ধন্যবাদ সবাইকে।